তাহলে অন্নপূর্ণা যোজনা আপনাদের ফর্ম ফিল আপও চলছে, সবকিছু নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি। এবং আমি এটাই আজকে ভিডিওটা হচ্ছে যে কি কি নথিপত্র লাগবে, অনলাইনে কবে থেকে শুরু হবে এইসব নিয়ে। দেখুন আমি অনলাইন দেখে দিচ্ছি, চলে আসুন, বেশি ভাট না বকে ভিডিওতে চলে আসি। অন্নপূর্ণা সাইটে গেলাম, এখনো পর্যন্ত কিন্তু আমাদের সাইটে কোনো কিছু অপশন এখনো দেয়নি রিলেটেড যে অনলাইন কবে থেকে অ্যাপ্লাই হবে বলে। জবের থেকেই হবে, আপনারা ফার্স্ট আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পাবেনই যে কেমন ভাবে হবে, কিভাবে হবে, আপনি করতে পারবেন কিনা ঘরে বসে, হ্যাঁ সবকিছু জানতে পাবেন। তো চলুন আমি ডকুমেন্ট এখন আপাতত যে অফলাইনে হচ্ছে, তো অফলাইন আপনি ডকুমেন্ট কি কি দেবেন সেই রিলেটেড আমি ভিডিও একটা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন অফলাইনে ডকুমেন্ট দেওয়া তো পার্টিকুলারলি কিছু গভর্নমেন্ট বলেনি যে এই ডকুমেন্ট গুলো লাগবে, কিন্তু নির্দেশনা অনুযায়ী, এই যে নির্দেশনা ফর্মের মধ্যে যে নির্দেশনা অনুযায়ী যেটা আছে সেই অনুসারে আমি বলছি। দেখুন এখানে যদি হেড অফ দ্য ফ্যামিলি বলেছিল, হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড অনুযায়ী বলেছিল, ঠিক আছে, এখানে দিতে হবে, বা রেশন কার্ড অনুযায়ী, তাহলে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড বা রেশন কার্ড যে কোনো আইডি প্রুফ একটা অন্তত লাগবেই। হ্যাঁ, আপনি যদি পারেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এই 5টা ডকুমেন্ট হেড অফ দ্য ফ্যামিলি দিতে পারেন। যেই সমস্ত সদস্য লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বা উপযুক্ত পাওয়ার বয়স হয়ে গেছে পাবেন, তাদের মধ্যে যেই যেই ডকুমেন্টগুলো লাগবে তাদের মাস্ট হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংক পাসবুক, ঠিক আছে, থাকাটা অবশ্যই জরুরি। তো এই ডকুমেন্টগুলো লাগবে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, মানে অন্নপূর্ণা ভান্ডার পাবেন, ঠিক আছে। এরপর আমি বলে দিই, এরপর আপনার এখানে বলে দিচ্ছি যে সদস্য 5-এ ধরুন 4-5 বা আপনার ঘরে মহিলার সংখ্যা 1, তাহলে যে যারা যারা পাবে তাদের ডকুমেন্টগুলো দিন, যারা পাবে না তাদের ডকুমেন্টগুলো দেওয়ার দরকার নেই, তাদের ইনফরমেশনগুলো এখানে দেবেন। যদি আপনার কেউ অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে কিন্তু তিনি হচ্ছেন এসসি, ঠিক আছে, বা ওবিসি, ঠিক আছে, তাহলে তার সার্টিফিকেটটা লাগবে, তাহলে এখানে তার সার্টিফিকেটটা লাগবে। বলে দিচ্ছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত এখানে বলে দিচ্ছে, ঠিক আছে। রেশন কার্ডের বলে দিলাম, রেশন কার্ড লাগবে। আর সম্পত্তির কাগজ হিসাবে দেখুন এখানে বলে দিচ্ছে রেজিস্ট্রেশন কপি, সম্পত্তি থাকে তাহলে লাগবে আপনার, তার পর্চা টর্চা এগুলো লাগবে, হ্যাঁ, রেজিস্ট্রেশন কপির মধ্যে। তারপর গাড়ি থাকলে গাড়ির মডেল ফডেল বলেছে, গাড়ির কিন্তু ডকুমেন্ট কোনো চাইনি, গাড়ির ডকুমেন্ট দেওয়ার দরকার নেই, এখানে ডিটেলস চেয়েছে, ঠিক আছে। আর এখানে আপনার বলেছে, দেখুন এখানেও কোনো নির্দেশনা দেয়নি যে ডকুমেন্ট লাগবে বলে, স্বাস্থ্য বীমার দরকার নেই দেবার, ঠিক আছে। এখানে দেখুন পরিবারের কর্মসংস্থানে, হ্যাঁ এখানে সরকারি চাকরি যদি করেন তাহলে তার প্রয়োজনীয় নথিপত্র জমা দিন, এটা বলে দিচ্ছে ঘোষণাপত্র, এটা দিতে হবে। সরকারি চাকরি বা প্রাইভেট জব যে কাগজ করছেন সেই কাগজটা কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে, এখানে কিন্তু বলে দিচ্ছে নির্দেশনাতে। এবারে পরিবারের শিক্ষিতদের মধ্যে বলেছে পরিবারের সকল শিক্ষিত সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এবারে এখানে ধরুন সাপোজ হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার কি সার্টিফিকেট দিতে হবে না, অত কিছু জমা দিতে বলেনি, এখানে তো বলেনি যে জমা করুন বলে, বলেনি তখন দরকার নেই অত বড় ফর্মটাতে দেবার। এবার প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন, যেমন ঘোষণাপত্র, কোনো সদস্য মন্ত্রীতে আছে কিনা সেই সমস্ত ঘোষণাপত্র, যেমন চাকরি ক্ষেত্রে বললাম সেই যদি থাকে তাহলে জমা দেবেন, না থাকে জমা দেওয়ার দরকার নেই। পেনশন যদি পান, পেনশন থাকে, পেনশন কোন স্কিমের সাথে সংযুক্ত সেটা রিলেটেড কোনো কাগজ থাকলে দেবেন। জিএসটি যদি থাকে জিএসটিটা জমা করে দেবেন আপনার, ঠিক আছে, জিএসটি সার্টিফিকেট যদি ঘরে পরিবারের কারো যদি জিএসটি থাকে তো, ঠিক আছে। আর এখানে সেরকম কিছু ডকুমেন্ট বলেনি। কিষাণ ক্রেডিট কার্ড থাকলে দিন, কিষাণ ক্রেডিট কার্ড না থাকলে দেবেন না, দরকার নেই। এসআইআর, এই ডকুমেন্টগুলো, এসআইআর অবশ্যই অ্যাডজুডিকেশন কেসে যদি নোটিশ পাঠিয়েছিল সেই নোটিশটা পাঠাতে হবে আপনাকে, সেই নোটিশটার কাগজটা জমা দিতে হবে আপনাকে, যে আপনি আপিল করেছিলেন সেই কাগজটা জমা দিতে হবে আপনাকে, ঠিক আছে। আর এখানে দেখুন বিদ্যালয়ের নাম টাম, শিশু বিদ্যালয় কোন বিদ্যালয়ে পড়ে এগুলো কি দিতে হবে, এগুলো ইনফরমেশন দিতে পারেন, মানে পারবে দিতে হবে, কিন্তু আপনাকে ডকুমেন্ট কিছু দিতে বলেনি, ডকুমেন্ট প্রদান করতে হবে না। এত কিছু ডকুমেন্ট দিলে বুঝতে পারছেন ফর্মটার কি অবস্থা হবে। টিকাকরণের আইডি কার্ড, টিকাকরণের আইডি কার্ডটা একবার ফার্স্ট পেজটা ডকুমেন্ট জমা করে, মানে ওই যে পোলিও কার্ডটা আছে ওটা জমা করে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর আর যদি হ্যাঁ প্রকল্পের নাম, এখানে প্রকল্প যেটা পেতো প্রকল্প থেকে যে প্রকল্পগুলো বলেছিলাম সেই প্রকল্প রিলেটেড কোনো ডকুমেন্টও থাকে না, দরকার নেই দেবার। ব্যাস ব্যাস এই ফর্মটি যারা, এখানে আর কিছুই জমা দেওয়ার নেই। তাহলে মেন যে ডকুমেন্টগুলো হলো যে যারা যারা অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করছে তাদেরই মেন ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো লাগবে। যে ইনফরমেশনগুলো এখানে চাওয়া হচ্ছে সেই ইনফরমেশন রিলেটেড ডকুমেন্ট দিলে কি হবে, ওদের ভেরিফিকেশন করতে সুবিধা হবে। যদি হ্যান্ড রাইটিং কারো খারাপ বোঝা যাচ্ছে না তাহলে কি ডকুমেন্ট থাকলে সুবিধা হয়, ঠিক আছে। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যারা অন্নপূর্ণা পায় তাদের ডকুমেন্টটা ইম্পর্টেন্ট, মানে যারা অন্নপূর্ণা পাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তাদের সমস্ত কিছু ডকুমেন্ট দেবেন, আধার, প্যান, ভোটার, রেশন এবং ব্যাংক পাসবুক, এই 5টা ডকুমেন্ট মাস্ট, ঠিক আছে। আর যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার ডকুমেন্ট মাস্ট। আর যেটা বললাম যেমন কিষাণ ক্রেডিট কার্ড এগুলো তো থাকে না, দরকার নেই দেবার। তো দেখুন চ্যানেলে আমরা বরাবর তৎপর সহায়তা করার চেষ্টা করছি, অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকুন, মানে আমাদের পাশে থাকুন। আমরা আগামীকালও, এখন যেমন আমরা রিপ্লাই দিতে একটু দেরি হচ্ছে, হ্যাঁ একটু, বাট আগামীকালও আমরা যাতে দেরি হলেও যাতে রিপ্লাইটা আমরা দিতে পারি, ঠিক আছে, এইটুকু যাতে আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট হন, আমরা যাতে আপনাকে ভয়েস মেসেজ করে হেল্প করতে পারি। যারা যারা হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়েছেন তারা জানেন যে আমরা কিন্তু খুবই তৎপর, আমরা রাত 12টা হলেও কিন্তু রিপ্লাই দিচ্ছি আপনাদেরকে। অতএব ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।